ভদ্র মানুষের কামটা দেখো। ও বেলুনের কাজকর্মটা কি করতেছে দেখে নাও একটু। কি মুখ তোলো। আজকেও মনে হয় রোদের মুখ দেখতে পাবো না, সকাল থেকে ঘ্যান ঘ্যানে ওয়েদার হয়ে আছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনুবাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে 20 আগস্ট, আজকে খুবই স্পেশাল একটা দিন আমাদের কাছে, কারণ আজকের দিনে অনু আমার কোল জুড়ে এসেছিল। যাই হোক, ভেবেছিলাম মানে প্ল্যানিং একটা অন্য কিছুই ছিল, সেটা চেঞ্জ হয়ে গেছে। এই বছর আর মানে হঠাৎ করে কিছু করবো না, বাড়িতে বলছে 1 বছরের জন্মদিন করতে না। তো যাই হোক, সেটা নেক্সট ইয়ারের জন্য পেন্ডিং থাকবে। চলো ব্লগটা তাহলে শুরু করাটা। এখন প্রায় সকাল 6:30 বাজে। তো অন্য তো গ্যাস নিল না, আমি এখন যাবো রান্না করতে। তো চলো ব্লগটা তাহলে এগিয়ে নিয়ে যাওয়া যাক, আর তোমরাও স্কিপ করে ব্লগটা দেখতে থাকো। ছাড়ো, আরে ছাড়ো। কি হয়েছে, দাবি কি তোমার বলো? ছেড়ে দাও, সে দাঁড়াবে। দাঁড়া, ওই দেখো ওই দেখো, ওই ঘি আছে, ওইটা ঘি আছে। ওইটা ছাড়ো, ওইটা ছাড়ো, ওইটা ছাড়ো। অসভ্য। এটা কি আছে মা? এখানে ধূপ নেই বাবা। না, এটা ছাড়ো, খেলি করো। এখানে বোন তার মেজদাকে রাখি বেঁধে দিচ্ছে। সকাল সকাল উঠে স্নান করে ফ্রেশ হয়ে, আসলে বোন একটু না খেয়ে স্নান করে রাখিটা বাঁধতে বেশি পছন্দ করে। আগের বছরও আমি এটাই দেখেছিলাম। তো ডিউটি যাওয়ার আগে তাই তার দাদাকে বেঁধে দিল রাখি। এদের ভাই বোনের সম্পর্ক যেন চির অটুট থাকে, আমি সবসময় এটাই চাই। একটা বড় রসগোল্লা খেয়ে দিল। হ্যাঁ, ঘুমিয়ে গেছে সে। তুমি বাঁধতে পারবে? আর এই খুদে বাচ্চাটির তো মানে রাখি বাঁধা, তার কাছে রাখি বন্ধন উৎসব শেষই হচ্ছে না। পিসি মারছে দেখে তার মনে পড়লো যে তার কাকা নাকি সে বাঁধেনি এখনও, তাই পিসির কাছ থেকে একটি রাখি নিয়ে সে এখন আমাকে বাঁধতে এসছে। তো লুজ হয়ে যাচ্ছে গো। হ্যাঁ হবে, দাঁড়াও। হয়নি হয়নি, হচ্ছে না। এইটার ভেতর এই দুটো ধরো, দুটো হাতি দিয়ে এইটার ভিতরে এটা ঢুকাও, এইখানটা এটা ঢুকিয়ে দাও, এটার ভিতর দিয়ে দিয়ে টান দাও পুরো এইখানটা দিয়ে টান দাও, দিয়ে এইখানে ধরছিল। ও মা, তোমাকে মেজা মারিছে। ও মা, স্মার্ট ওয়াচ কিনে টাকা দিয়েছি। কি না স্মার্ট ওয়াচ? ও আচ্ছা। এই তোমার তো সেই ওয়াচটা কি হলো? এটা ধরে ভালো লাগে, স্মার্ট ওয়াচ কিনবা। কোচি মাধ্যমিক দাও, তারপরে কত কি কিনবো। হয়েছে, থ্যাংকু থ্যাংকু। এই আমি আঠা আছে, আমি আঠা আছে। আমি হাত দিও না, আমি হাত দিও না। আমি হাত দিও না, বললাম না আমি হাত দিও না। এই তো গাড়ি নাও। কোথায় দিদি? ছড়ক ছড়ক করে চলে যাচ্ছে। আরে ওই ঘরে কি কেউ আছে? না ঠাম্মি আছে না দাদু আছে। চলে আয় এদিকে, এদিকে আয়, বকবে। তুই নম ঘরে ঢুকছিস তো, তোকে বকবে। দাঁড়া, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। হা 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 হা। এ কোথায় যাও, বের করে এলো, যাও। জিনিসপত্র নাহলে হাত দেবে, যাও বের করে নিয়ে আসো। কি নিয়ে নিয়েছে অলরেডি? ও ঝাঁজ বাজাবে। আচ্ছা দেখি, দাও 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 দাও, একটু ঝাঁজটা দিয়ে দাও তো, বাজি দেবো তো একটু। ও আবার ঢুকবে, ও আবার ঢুকবে। আপা আপা আপা, ওদের চল আবার যাবে। দেখো তুমি ওই ঘরে দরজা লাগিয়ে। তো অনু ওইদিকে ওর দাদাইদের সাথে খেলছে। আমি ততক্ষণে ওর দুপুরের তরকারিটা করে নিই। আজকে ওর জন্য একটু শিঙি মাছের ঝোল বানাবো, আর তাতে একটু গাজর, ঝিঙে, পটল আর আলু দেবো। এমন অনুর তরকারিটা আমি সাধারণত একটু আদা দিই আর একটু জিরে গুঁড়া দিই, আর লবণ, তেল, হলুদ যেমন সামান্য পরিমাণ দেওয়া হয় সেরকমই দিয়েই করে দিই। অন্যান্য দিনগুলোতে আমি প্রেসারে একটু নেড়ে সিটি দিয়ে নিই, কিন্তু আজকে যেহেতু সবজিগুলো একটু সরু সরু করে পাতলা পাতলা করে কাটা আছে, সেই জন্য আজকে কড়াতেই ঢাকা দিয়ে করে নেব।
বলে আমি আমার মামামকে রান্না করতে দিচ্ছি না, আমি শুধু ডিস্টার্ব করছি। ওকে ওকে ওকে, ঘুম পেয়েছে সোনা? ঘুম পেয়েছে? ঘুম পেয়ে গেছে ওনার এখন। সাইকেলের ভিতরে কেমন ঢুকছে রে। ওই কি অবস্থা, সরো সরো সরো। দেখো কি কাণ্ড, দেখো। ভেঙে যাবে, জামাকে টেনে বের করো দু হাত দিয়ে। আসো 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 বেরিয়ে আসো। এই মোটে বাড়াবে সাইকেলের ইয়ে আছে রে, লেগে যাবে শোনা। দেখো বেরোবেনি, দেখো হাত ধরে নিচে, দেখো সাইকেল। ইস আমার ধোয়া জামা কাপড়টা কি করছে দেখো। তো অনুকে অনেক কষ্টে খাইয়ে আমাদেরও সকলের দুপুরের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর এখানে মাত্র 2 পিস মাছ হয়ে গেছে। সরষে ইলিশ বানিয়েছিলাম আজকে সামন্তবাবুর জন্য আর দাদা ভাইয়ের জন্য রেখে দিয়েছি। আর এইদিকে অনুর দাদাই এসেছে, অনুর চুল বাঁধবে বলে, সেই জন্য তার চুলগুলোকে এক জায়গায় গোছা করার চেষ্টা করছে, ঝুঁটি বাঁধবে গাডার দিয়ে। দিতে জানো না, গাড়িটার মধ্যে না হয়ে গেছে আরেকটা। তো অনু ঝুঁটুন বেঁধে নিয়েছে, দাদাই চেষ্টা করে পারেনি, আমি করে দিলাম। খুলে দিলি কেন? সত্যি তুই না বড্ড বাজে, বড্ড বাজে। বসিয়ে দাও ওকে। আজ অনুর জন্মদিন, আর কিছু করবো না বলে মনটা খুব খালি খালি লাগছিল, তাই অনুর পাপাকে বললাম একটা বার্থডে কেক নিয়ে আসতে, এগলেস, যাতে মা বাবাও খেতে পারে। তো ওর বাবা কেক নিয়ে এসেছে, আর সাথে ওর জন্য একটু টুপি আর বেলুন নিয়ে এসেছে। বেলুনগুলো ওর দাদাইদের দিয়ে দিয়েছে ফোলানোর জন্য, যাতে করে ওরা বসার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারে। কাটি করে যাচ্ছে দেখ বেলুন ফোলানো দেখতে। কি মামা কি কি হয়েছে? এই যে এত বেলুন সব এগুলো গোছানো ছিল, মামের অন্নপ্রাশনে এই সব বেলুন কাজে লাগছিল, এখন জন্মদিনে কাজে লেগে যাবে। কত বেলুন তার কাকাই তার দাদারা মিলে খুলে রেখে দিয়েছিল। ছাড়িয়ে নিলে তো হয়ে যাবে। কি করছে মামা? চালিয়ে সব বেলুন উড়ে যাবে। হ্যাঁ দিয়ে গেছে। ওটা এটা কি করছে? ও আচ্ছা, হাতে তার বেলুনটা জড়ে গেছে, ওটা কেমন করছে, ছাড়াতে পারেনি কেমন করছে দেখো। যাও 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 যাও, বেলুন ধরো বেলুন ধরো বেলুন ধরো। অনু অনু গো, আজকে দাদাইদের দায়িত্ব রুম বেলুন দিয়ে সাজানোর। তুমি যাও স্নান করে আসো। অনু শুভপোকার মতো পাইছে নাকি? ঠিক আছে তোমরা কাজ করো, বনুকে লক্ষ্য রাখবে। এখন কেক কাটি কাটি করতে যাবে, সেজন্য নতুন ড্রেস পরে রেডি হয়ে গেছে। আর এখন মাথায় দেখো নতুন ক্লিপ, কে দিয়েছে কখন থেকে জিজ্ঞাসা করছি বলেনি। তো চলো এখন যাই কেক কাটতে। আরেকটা কথা, তোমরা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার যতজন আছো সবাই মিলে বড়রা যারা আছো অনুকে আশীর্বাদ করো, যেন ও খুব ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে, তাই তো?
আগে কি ফাটবে? বেলুন ফাটবে? আগে বেলুন ফাটবে। সে পড়বে। আচ্ছা তুমি করে দাও। আচ্ছা আমি করে দিচ্ছি, রাখো দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এটা না, এটা রাখতে। আচ্ছা দাদাইকে দে আগে, দাদার হাতে দে, দাদার হাতে দে আগে সে লাগো মাথা খারাপ হয়ে যায়। টিপ 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 টিপ। আরে কেকের কাছে এসে তো ঘোরাচ্ছে, ওইটাকে ওড়া না। এখন হাসি হচ্ছে। সুন্দর কেকের কত সুন্দর লাগছে। অনু ক্রিমটা এখনো চেটে যাবে, ক্রিমটা এখনো জিভ দিয়ে চেটে যাবে। ওই যে ওইখানটা ছিল। স্নো স্নো হ্যাঁ, একটা বেলুন নেবো। কোথায়? ওই তো আবার ধুইতে হবে। এতে ডিম আছে? না না, ডিম নেই। কি হবে? অনেকক্ষণ ধরে জানো একটা লোক আমার ছবি তুলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একটাও ভালো ছবি তুলে দিতে পারিনি। প্রথমত অনু ঘুমিয়ে পড়েছে কেকটা কাটার পরে, অনুর সাথেও আমার কোনো ছবি ওঠেনি, আর এখনও আমাকে একটা ছবি ভালো করে তুলে দিতে পারিনি। তার জন্য খুব রেগে আছে। বাথরুম যাবে তাড়াহুড়া করছে, থামো। তো যাই হোক, আজকে শুধু অনুর জন্মদিন না, ওর সাথে সাথে আমাদের দুজনেরও মা বাবা হওয়ারও জন্মদিন বলতে পারো। খাবে না? হ্যাঁ বাবা, পিঠে খেতে এত কষ্ট। তোমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না গেছে। তো আজকে সন্ধ্যাবেলা বাড়িতে হয়েছে পিঠে করো, ভাতও হচ্ছে, পিঠে অল্প করেই হয়েছে। ভিডিওটা আমি নিয়ে নেব।
অল্প করে সবাই একটু কেক খেয়েছে, এখন অল্প করে একটু ফুলপিঠে খাচ্ছে। কারণ ওই যে ভাদ্র মাসে মেয়েদেরকে পিঠে বরফের জোগাড় দিতে হয়, তো সে কারণে বোন, জামাইবাবু, ভাগনা সবাই এসছে। আমাদের বাড়িতে এখনও অবধি পিঠে বরফ তৈরি হয়নি, সেই কারণে মা আজকে একটু তৈরি করে দিল। মেয়ে জামাই সবাই খাওয়া হয়ে যাবে আর আমাদেরও খাওয়া হয়ে যাবে। আর এর সাথে সাথেই আজকের ভিডিওটাও এন্ড করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাড়াতাড়ি করে মানে বেশি বেশি করে শেয়ার করো, তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব হয়ে যাবে, আমার ইউটিউবের ফ্যামিলি মেম্বারও বেড়ে যাবে। তো চলো, দেখা হবে পরে একটা নতুন ব্লগে। বাই। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধান থাকবে।